কাদার মধ্যে, চারিদিকে এক হাঁটু জল। কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমার কাল রাত্রির থেকে চিন্তা ছিল যে আমি এসে পৌঁছতে পারবো কিনা, কিন্তু আপনাদের আশীর্বাদে, মা বোনদের আশীর্বাদে, আমার সারদা আশ্রমে আমার মা বোন মায়েদের আশীর্বাদে আমি এখানে এসে পৌঁছতে পেরেছি। এটা আমার কাছে বড় জিনিস। আজকে আমি কাউকে বক্তৃতা দিতে পারলাম না, এই কারণে তাদের বক্তৃতা দেওয়ার জন্য আমার অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, কিন্তু যেহেতু আমাকে আরও 3টি জায়গায় যেতে হবে এবং ওয়েদার খুব রিস্ক, যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে বিজেপির সন্ত্রাস সবই আপনারা দেখতে পাচ্ছেন। আজও আমি সকালের সংবাদপত্রে ছবি দেখছিলাম, যাদের নাম এখনো বাদ গেছে তারা কিভাবে লাইনে আবার দাঁড়িয়ে আছে। আমার কষ্ট হচ্ছে তাদের জন্য, আমার বুকে যন্ত্রণা হচ্ছে তাদের জন্য। তাদের 2002 সালের লিস্টে নাম ছিল। আমি দেখলাম মা বোনেরা আমার মাথায় সিঁদুর পরে দাঁড়িয়ে, তাদের 2002 সালের লিস্টে নাম ছিল। আমি দেখলাম মা বোনেরা আমার মাথায় সিঁদুর পরে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার আদিবাসী মা বোনেরা লাইনে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম তপশিলি মা বোনেরা দাঁড়িয়ে আছে। আমি দেখলাম সংখ্যালঘু মা বোনেরা দাঁড়িয়ে আছে। আমি দেখলাম বয়স্ক মানুষরা দাঁড়িয়ে আছে লাইনে। এখনো আমি এসআইআর মানে সর্বনাশ। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম বলে 42 লাখের মধ্যে 22 লক্ষ লোকের নাম ঢুকেছে ভোটার লিস্টে। 18 লক্ষ লোকের নাম কেটে দিয়েছে ওরা। বিজেপির কথায় দুনিয়া চলছে। এই জিনিস চলতে পারে না। মানুষের অধিকার, বাঁচার অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সব কেড়ে নিচ্ছে বন্ধু, সব কেড়ে নিচ্ছে। গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবু? বলল দিদি তুমি জানো না 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম সে কি? এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ। সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল সেই রকম এরা এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ। কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। কেন দিয়েছে? বাংলার রাজ্যটাকে তুলে দিতে চায়, বাংলাকে বধ করতে চায়। আগামী দিন আপনারা যদি চান বাংলার মাটিতে থাকতে, চন্দ্রকোনা আমার বিদ্যাসাগর, পাশেই ঘাটাল বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের জায়গা। এটা আমাদের স্বাধীনতার পূর্ণভূমি, জন্মভূমি, মাতৃভূমি, বঙ্গভূমি। সব সম্প্রদায় আমরা একসাথে থাকি। হিন্দু মুসলমান করে কাগজগুলো খুলে দেখবেন কত সিঁদুর পরা মহিলাও মুসলিমদের সাথে দাঁড়িয়ে আছে। কাগজগুলো খুলে ছবিগুলো দেখবেন কত আদিবাসী মহিলারাও দাঁড়িয়ে আছেন। বাগদা বনগা সব মতুয়াদের বাদ দিয়ে দিয়েছে, কুচবিহারে রাজবংশীদের বাদ দিয়ে দিয়েছে। আর সংখ্যালঘুরা তো ওদের প্রথম দিন থেকেই শত্রু। সৌদি আরবে গিয়ে গলা মেলায়, টাকা নিয়ে আসে, আরব
আসে আর ইন্ডিয়াতে এসে বলে সব দাঁড়াও, সব হাঁটাও। দুমুখ নীতি, দ্বিচারিতা চলবে না। তাই আমাদের লড়াই চলছে। আমাদের প্রার্থী সূর্যকান্ত দলুই। কে প্রার্থী ভুলে যান, মনে করুন 294টা কেন্দ্রে আমি লড়াই করছি, আমি প্রার্থী। যদি বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার চান, আর এই জোড়া ফুলটা দেখছেন, এটা আমার চিহ্ন। শ্রদ্ধা জানাই, পাশে জয়রামবাটি কামাল পুকুর আছে, সেখানেও আমার অনেক প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। পাশেই জয়রামবাটি কামাল পুকুর আছে, সেখানেও ডেভেলপমেন্ট বোর্ড আমি করে দিয়েছি। সনাতন বেরা, আমাদের সৌরভ, আমাদের বিকাশ দাস, ক্ষীরপাই পৌরসভা, প্রতিমা পাত্র, পৌরমাতা চন্দ্রকোনা, কল্যাণ তিওয়ারি সহ অনেকেই এখানে আছেন। সবার নাম না বলতে পারার জন্য আমি দুঃখিত। আমাকে যেহেতু অন্য জায়গায় যেতে হবে, ক্ষমা করবেন। আমি আমার প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই, নমস্কার জানাই আমার চন্দ্রকোনা মানুষদের। মনে রাখবেন, অনেক উন্নয়ন আমরা করেছি এই জেলায়। এমনকি আপনাদের রাস্তাঘাট, আপনাদের চন্দ্রকোনা থেকে কেশপুর, ঘাটাল, একেবারে মিদনাপুর, কত সুন্দর রাস্তা সব আমাদের টাকায় করে দিয়েছি। পথতীর্থ হয়েছে, অনেক কিছু হয়েছে, আরো হবে। তাছাড়াও যেহেতু আজকে টাইম কম, ওয়েদার খারাপ, আমি ডিটেলস বলছি না। চন্দ্রকোনায় আলুর একটা প্রবলেম আছে, আলু চাষিদের। কোন বিজেপি নেতা এটাকে খেলছে। আমি পরিষ্কার বলতে চাই, 1 নম্বর, যদি কোনো আলু চাষির আলু নষ্ট হয়, সরকার আপনাকে ক্ষতিপূরণ দেবে। আপনার ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, চাষিদের শস্য বীমা আছে, ভয় পাবেন না। আমার ইনস্ট্রাকশন ইলেকশনের আগেই দেয়া আছে, নোটিফিকেশন হওয়ার আগেই। 2 নম্বর, আমরা 30% কোল্ড স্টোরেজ করেছি, যেটায় যা আলু কিনতে পারবো সেখানে ঢোকাবো। ICDS এর জন্য আলু কিনবো আমরা, এর জন্য আলু কিনবো ICDS থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে। বাদবাকি যদি কেউ আলু বাজারে বিক্রি করতে চান, বাইরেও বিক্রি করতে চান, কোনো আপত্তি নেই। কয়েকটা বিজেপি নেতা এখানে চক্রান্ত করছেন, আমি তাদের নাম জানি। তাদের আমি আবেদন করব, আপনাদের অন্যান্য ব্যবসাও আপনারা ভালো করে করুন, আপনারা ভালো থাকবেন। আমি A to Z সব জানি, কিন্তু গরিবদের পেটে মারবেন না। তাদের আলুগুলো নিয়ে রাজনীতি করবেন না। আমি রাজনীতি করতে দেব না, সব মানুষকে ক্ষতিপূরণ দেব, এটা মাথায় রাখবেন।